সর্বভাষা সর্বসংস্কৃতি জানলে জ্ঞানের সমৃদ্ধি হয়, কিন্তু তা কখনোই মাতৃভাষাকে ভুলে নয়। তাই বাংলার সংস্কৃতি, বাংলার নাচ, বাংলার গানকে নব্য সমাজের কাছে পৌঁছে দিতে রিমলি রায়, দেবব্রত নাগ ও পল্লবী সরকারের উদ্যোগে বালিগঞ্জে রং মিলান্তির পক্ষ থেকে আয়োজিত হলো এক বৈশাখে। রং মিলান্তি পরিবার সংস্কৃতির রঙিন মেলবন্ধনে বিশ্বাসী। তাদের একটাই লক্ষ্য, একটি সুন্দর, সুস্থ ও সাংস্কৃতিক পরিবার গড়ে তোলার। এদিন প্রায় ৩৫ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রং মিলান্তির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। দেখুন, আমরা বাঙালিরা, আমার মনে হয় আমাদের ছোটবেলা থেকে আমরা প্রচুর প্রোগ্রামে এইরকম বৈশাখ পড়তে না পড়তেই আমরা প্রচুর প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। বিভিন্ন ক্লাব থেকে প্রতিযোগিতা হতো, সব জায়গায় আমরা অংশগ্রহণ করতাম। এখন বিশেষত কোভিডের পর থেকে এই যে মোবাইলের মধ্যে বাচ্চারা ঢুকে গেছে একদম, এবং সেখান থেকে তাদের বের করাটা একটা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে। তারপরে বাংলা সংস্কৃতিকে তারা ঠিক মতন চিনছেই না। যতটা স্কুলে তাদের পাঠ্যপুস্তকের মধ্যে পড়ছে ততটুকুতেই তারা আনন্দিত, এবং আনন্দিত বলতে হয়তো এটা প্রশ্ন সাপেক্ষ, কারণ অনেকে বাংলা পড়তেই চাইছে না এখন। তো আমি চেয়েছি যে একটা সুস্থ সংস্কৃতির রঙের মিলন ঘটুক আমাদের এই রং মিলান্তি পরিবারের মধ্যে দিয়ে, যেখানে কচি কাঁচা থেকে শুরু করে বড় বুড়ো সবাই মিলে এগিয়ে আসুন। তারা বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলুন, বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা গান, বাংলা নাচ, বাংলা কবিতা সব কিছুর মধ্যে দিয়ে যাতে আমরা এই সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, এটা আমাদের একটা ছোট্ট পদক্ষেপ। বাকি চলায় তো এখন সবে শুরু, বাকি আছে। এখানে আপাতত এখনও এসে পৌঁছয়নি কিছুজন, আপাতত রয়েছে 25 জন, আরও অনেকে আছে। আমাদের যেহেতু প্রথম শুরু, সেহেতু তাড়াহুড়োর মধ্যে হল ঠিক মতন পাওয়া যায়নি, তাই আমরা চেষ্টা করেছি একটা ছোট জায়গার মধ্যে ব্যবস্থা করার। আগামী দিনে আমরা আরও যখন প্রোগ্রামের চিন্তা করব, নিশ্চয়ই একটা বড় কোথাও পাবো, সেখানে হয়তো আরও অনেকে আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এবং এটা অনস্বীকার্য, যদি আমি না বলি আমার ভুল হবে। আমি একবার বলার সঙ্গে সঙ্গে সমস্ত বাবা মায়েরা, বিশেষত পাঠভবন স্কুলের কথা আমি বলবো, তাদের বাবা মায়েরা প্রত্যেকে এগিয়ে এসেছেন এবং হাত বাড়িয়ে দিয়েছেন আমার সঙ্গে এই অনুষ্ঠানটাকে এইভাবে। আমি জানি না কতটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, তবে আমি খুব খুশি। আগামী দিনে অবশ্যই বিভিন্ন, দেখুন এখন তো সবে শুরু, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমরা বৈশাখ থেকে শুরু করেছি। বৈশাখে রবি মাস, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে নজরুল ইসলামের জন্মদিন, আমরা সব কিছুকেই সেলিব্রেট করার কথা ভাবছি, চিন্তা করছি একে একে। দুর্গাপুজো, তারপরে বসন্ত উৎসব, আস্তে আস্তে যতগুলো উৎসব আমাদের আসবে সব উৎসবে আমরা এইভাবে মিলিত হব, এবং চেষ্টা করছি কিছু সামাজিক কাজকর্ম করার, যাতে সমাজকেও আমরা একটুখানি ভালো বার্তা দিতে পারি। কোথাও গিয়ে সেটা সত্যি কথা, কারণ আমি আমার ছেলেকে দিয়ে বলতে পারি, তারা ইংলিশটা, আমি কোনো ভাষাকে অপমান করছি না, ভাষা সবসময় সব ভাষায় শিখতে হবে, কিন্তু কোথাও গিয়ে মাতৃভাষাকে অপমান করে সেটা নয়, মাতৃভাষাকে ভুলে গিয়ে সেটা আমি মনে করি না কোনোদিনও কেউ বড় হতে পেরেছে বলে। তো আমার মনে হয় যে কোনোভাবে যেন বাংলা ভাষাকে আমরা ছেড়ে না আসি, আমাদের মূল, আমাদের শিকড়টাকে যেন আমরা ভুলে না যাই। সেই কারণেই আমাদের এই অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা, এবং আস্তে আস্তে এগিয়ে যাব, দেখি কতটা আমাদের। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।